ঘাতক তার ঘড়ি থেকে একটি স্টিলের তার বের করে টয়লেট থেকে বেরিয়ে আসা লোকটিকে আক্রমণ করার জন্য প্রস্তুত হলো। ঠিক সেই মুহূর্তে বিমানটি প্রচন্ড জোরে একটা ঝাঁকুনি দিল। এই ধাক্কায় দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল এবং ঘাতক তার সেরা সুযোগটি হারিয়ে ফেলল। এই ভুলের মাসুল তাকে নিজের জীবন দিয়ে দিতে হলো। জামি তার আসনে ফিরে এসে দেখল তার সাথে থাকা ছাতাটি বসার জায়গায় অনেক বেশি জায়গা দখল করছে। সে ছাতাটি দুটি আসনের মাঝখানে গুজে দিল। হঠাৎ ছাতার ডগাটি পেছনের সিটে বসা ঘাতকের শরীরে ঢুকে গেল। দুর্ভাগ্যবশত ছাতার সেই ডগাটি আগে থেকেই বিষে ভেজানো ছিল। আসলে ঘাতকের বস জামিকে মারার জন্যই ছাতাটিতে বিষ মেখে রেখেছিল, কিন্তু ভাগ্যচক্রে সেই বিষ নিজের লোকের শরীরেই ঢুকে গেল। 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে বিষক্রিয়ায় ঘাতকের শ্বাস বন্ধ হয়ে গেল আর জামি একদম অক্ষত রয়ে গেল। বিমানটি অবতরণ করার পর সেখান থেকে একটি মৃতদেহ বের করা হলো। ঘাতকের সঙ্গী ভেবেছিল এটি হয়তো জামির লাশ, কিন্তু কাপড়ের নিচ থেকে মুখ বের হতেই সে বুঝতে পারল মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবার সংগঠনের সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক সেই সোনালী চুলের লোকটি নিজেই জামিকে মারার দায়িত্ব নিল। বিমানবন্দর থেকে বের হবার পর জামি তার বন্ধুর গাড়িতে উঠে রওনা দিল। সোনালী চুলের লোকটি নিজের স্পোর্টস কার নিয়ে তাদের পিছু নিল। এক জায়গায় সে দ্রুত গতিতে ওভারটেক করে অনেকটা এগিয়ে গেল এবং রাস্তার পাশে গাড়ি থামালো। সে তার বিশেষ টুল বক্স থেকে বন্দুকের অংশগুলো বের করে একটি নিখুঁত স্নাইপার রাইফেল তৈরি করলো। সে ভাবলো এবার জামিকে মারা কেউ ঠেকাতে পারবে না, কিন্তু তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটল। জামির ছোট বন্ধুটি খুব দুষ্ট ছিল। সে খেলার ছলে গাড়ির ভেতরেই হঠাৎ জামির ছাতাটি খুলে ফেলে। এতে ড্রাইভারের সামনের দেখার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। চালক কিছুই দেখতে না পেয়ে পাগলের মতো স্টিয়ারিং ঘোরাতে লাগলো এবং গাড়িটি একে বেঁকে বা এস আকারে চলতে শুরু করলো।